ছোট কিংবা বড়, যে যার জায়গা থেকে নিজেদের মতো করে অসৎ উপায় অথবা ভেজাল কিংবা দুর্নীতি করার চেষ্টা করে। ছোট বা বড় যেই হোক, যার যার মতো করে যার যার কোয়ালিটিতে তারা এইসব দুর্নীতি করতে থাকে। আসলে কাকে কি বলবো, বলেই বা কী লাভ? বলেও কোনো এর সমাধান পাওয়া যাবে না। কারণ ছোটোর কাছে যাবেন, সে বলবে বড়দের কথা, আর বড়োর কাছে যাবেন, ওনারা বলবে ছোটদের কথা। তো এইভাবে যার যার মতো যার যার জায়গায় থেকে তারা এভাবে দুর্নীতি করে বেড়ায়। সেহেতু আমরা আসলে বলেও কিছু করতে পারবো না, না বলেও কিছু করতে পারবো না। তারপরেও ছোট্ট নতুন লং ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হাই, আসসালামু আলাইকুম, আমি সীমা আক্তার। আমার এই ছোট্ট লং ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখবেন। কথা বাড়াচ্ছি না, কথা বাড়িয়ে আমি আমার ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তাই মূল কথায় আসা যাক। ভিডিওর শুরুতেই বলেছি, ছোট কিংবা বড়, যার যার মতো যার যার জায়গায় থেকেই দুর্নীতি করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা সবাই। আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্য রান্নাঘর থেকে এই ভিডিওটা পোস্ট করছি। কারণ যেহেতু বিষয়টা রান্নাবান্না নিয়ে, সেই জন্য রান্নাঘর থেকে সরাসরি ভিডিওতে চলে আসলাম। আসলে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি জানি অলরেডি সবাই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাচ্ছি এবং কি দেখাচ্ছি। শুকনা মরিচ, এবং তার মাঝখানে যে দেখতে পাচ্ছেন সেটা কি জানেন? পাথর, ইটের খোয়ার মতো, যাই হোক ইট। তো এটা দিয়ে আসলে মূলত কি করেছে, যে বিক্রি করেছেন মরিচ, বুঝতেই পারছেন আমার ভিডিওটির মূল বিষয় কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন সবাই, এই অসৎ উপায় অবলম্বন করেছেন শুকনা মরিচ বিক্রেতা। আরে ভাই, সিম্পলি শুকনা মরিচ, এর মধ্যে একটা মানুষ ন্যাচারালি যদি 50 টাকা বা 100 টাকা যাই হোক যদি শুকনা মরিচ কিনে, সেইখানে যদি এতটুকু ইটের খোয়া অর্থাৎ বা পাথর যদি দেওয়া হয়, তাহলে সেই শুকনা মরিচের ওয়েট অর্থাৎ ওজনটা কতটুকু হতে পারে? তাহলে এই সিম্পল 50 টাকা থেকে 100 টাকার শুকনা মরিচের মধ্যে যদি এরকম পাথর মিলিয়ে দেওয়া হয়, তাহলে ওজনটা শুকনা মরিচের আর কতটুকু থাকে? কারণ শুকনা মরিচের চেয়ে ওই ইটের খোয়া বা ইটের পাথর যেটাই বলি না কেন, এটার ওজনটা কিন্তু অনেক বেশি। তো এইভাবে যদি আমরা ছোট মানুষ যারা, তারাই যদি দুর্নীতি করি, বড়দের কি বলবো? আর বড়দের যদি বলি, বড়রা তো বলবে ছোট থেকেই তো সব করে আসছে, তো আমরা করবো না আমাদের জায়গা থেকে? তো ছোট বড় যার যার মতো এরকম দুর্নীতি করে বেড়ায়। কিন্তু ভাই, কেন এইভাবে আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে ঠকিয়ে কি লাভ? ভাই, প্রতারণা না করে, না ঠকে 2 টাকা বেশি চেয়ে নেন, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু এইভাবে মানুষদেরকে ঠকানোটা ঠিক না। হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে, তাই না? আমাদের কাছে না হয় নাই দিলেন। তো এই জন্যই আর কি সিম্পল ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। জানি না কতটুকু ভালো লেগেছে কার কাছে,